হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নূহ নবীর জামানাতে মানুষ বড় বড় পাঁচটা খোদা বানিয়েছিল। মানুষ বড় বড় পাঁচটা খোদা বানিয়েছিল নূহ নবীর জামানাতে। মানুষ ভাই আমার বড় বড় পাঁচটা খোদা বানিয়েছিল। হে তরুণ যুবকেরা, কোন খোদার নাম দিয়েছিল বিদ্যার খোদা, কাউকে বলেছিল পানির খোদা, কারো নাম দিয়েছিল রুজির খোদা, তারা নাম দিয়েছিল ওয়াদ, তারা নাম দিয়েছিল সুয়া, তারা নাম দিয়েছিল ইয়াগুস, তারা নাম দিয়েছিল ইয়াউক, তারা নাম দিয়েছিল নাসর। এই রকম বড় বড় পাঁচটা খোদা তারা বানিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেমন যুগে যুগে অন্যান্য নবীদের যুগেও তারা কি করত? খোদা বানাতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই পাঁচজন হলেন নূহ নবীর জামানার ভালো মানুষ। এরা কিন্তু সব আল্লাহওয়ালা মানুষ। এই যে স্ট্যাচু তৈরি করা, তাকে খোদা বলা, এই সিস্টেম এলো কোথা থেকে? আদম নবীর জামানা থেকে ছিল না, পরবর্তীকালে। এই যে পাঁচজন মানুষ বললাম, এরা ছিল নূহ নবীর জামানার সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ, সবচেয়ে ইবাদত গুজার মানুষ। এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতো। এরা যা বলতো আল্লাহ কবুল করতেন। এরা ছিলেন বড় বুজুর্গ বান্দা, বড় তাসাউফপন্থী মানুষ, আল্লাহর নেক বান্দা। এই মানুষগুলো মারা যাবার পরে তারা কি করলো? এই মানুষগুলোর কবর বানালো। এই মানুষগুলোর কবর বানিয়ে ভাইরা আমার তাদেরকে এবার সিজদা করতে লাগলো, যেমন মাজারে সিজদা করা শুরু হয়। মাজারে যিনি আছেন তিনি তো আল্লাহওয়ালা, তার তো কোনো দোষ নেই। কিন্তু যারা মাজার তৈরি করে এবার সেখানে, মাজার মানে জিয়ারত করার জায়গা, আল্লাহর ওলিদের দরবারে লোকে যায় জিয়ারত করে, কিন্তু তার মানে এই নয় সেখানে গিয়ে মানুষ শিরক করবে, চাইবে আল্লাহর কাছে, চাইবে কোনো বান্দার কাছে নয়। হে তরুণ যুবকেরা, এবারে কি করলো নূহ নবীর জামানার মানুষগুলো, এই বুজুর্গ মানুষগুলো তারা স্ট্যাচু তৈরি করে ফেললো। তারা ভাই আমার স্ট্যাচু তৈরি করে, পুতুল তৈরি করে তারা এগুলোকে খোদা বলতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে নূহ নবী বারণ করলেন, কিন্তু নূহ নবীর সঙ্গে তারা লড়াই করলো, নূহ নবীর উপর অত্যাচার করলো, নূহ নবীকে রক্তাক্ত করলো, নূহ নবীকে পাথর দিয়ে আঘাত করে জমিনের সঙ্গে মিশিয়ে দিল। দীর্ঘদিন ধরে নূহ নবী আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ, এদের আমি আর হেদায়েত করতে পারি না, তুমি এবার ফয়সালা করে দাও, তুমি এবার ফয়সালা করে দাও। নূহ নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা গাছের ডাল দিলেন, ডাল। সেই ডাল দিয়ে বললেন, এই ডালটা জমিনে পুঁতে দাও নূহ, এই ডালটা জমিনে পুঁতে দাও। নূহ নবী জমিনে পুঁতে দিলেন। আরো বেশ কিছুদিন গেল, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেন, যাও, আমি ফয়সালা নিয়ে নিয়েছি, আর ওদের হেদায়েত করা লাগবে না, এবার আমি আল্লাহ ওদেরকে গজব দেব, একটা বিশাল বন্যা দিয়ে ধ্বংস করে দেব। জিবরাইল ফেরেশতা বললেন, যান, ওই যে গাছটা, গাছের ডালটা আমি দিয়েছিলাম, ওই ডালটা আজ আর সরু নাই, আল্লাহর কুদরতি ক্ষমতায় বিশাল গাছ হয়ে গেছে, ওই গাছটাকে আপনি টুকরো করে ফেলুন, টুকরো করে আপনার উম্মতদের নিয়ে একটা বিশাল বড় জাহাজ তৈরি করুন। আল্লাহ পানি দেবেন। জাহাজটা লম্বাই ছিল 1200 হাত। লম্বাই কত হাত? 1200 হাত। চওড়াই ছিল 600 হাত। চওড়াই 600 হাত আর উচ্চতায় 30 হাত। হে তরুণ যুবকেরা, 3 তলা জাহাজ, জাহাজটা হলো 3 তলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, নিচের তলায় ভাইরা আমার মানুষ থাকবে, তার উপরে ভাই আমার পশুরা থাকবে, চতুষ্পদ জন্তুরা থাকবে, তার উপরে থাকবে ভাই আমার ওই সমস্ত ভাই আমার ছোট ছোট পাখিরা থাকবে, ভাই আমার পাখিদের প্রজাতিগুলো থাকবে। আমার আল্লাহ বললেন, হে নবী নূহ, তুমি তোমার ওই সমস্ত জীবজন্তু তুমি তোমার উম্মতদের নিয়ে এই জাহাজে তুলে নেবেন। তবে জাহাজ তৈরি হতে অনেক দিন সময় লাগলো। জাহাজ তৈরি করার পরে বহুদিন পরে রইল। আমার আল্লাহ পানি যখন দেবেন তবেই তো জাহাজ চলবে, বন্যা হবে। এ তরুণ যুবকেরা মানুষজন নূহ নবীকে কটূক্তি করলো, নূহ নবীর মাথাটা নষ্ট হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। ঝড় নাই, পানি নাই, তুফান নাই, কটকটের রোদ, আর নূহ নবীর দেখো কাজ, দেখো নৌকা তৈরি করেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে, পরিহাস করছে। বারেক আমরা ওই নূহের কথা শুনিনি, তার ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাহ পানি বন্যা দিতে অপেক্ষা করছে। জালেমরা কি করলো, এতটাই জালেম যে নূহ নবীর নৌকাটা ভাই আমার বিশাল বড় জাহাজ, ওই জাহাজে গিয়ে রাতের বেলা তারা কি করতো, লুকিয়ে লুকিয়ে পায়খানা করতো। বুঝতে পারছেন? পায়খানা, এত পায়খানা করতো রাতের বেলা গিয়ে যে আস্তে আস্তে নৌকা সব ভর্তি হতে শুরু হয়ে গেল, মানে এত পায়খানা। আল্লাহ এখনো বন্যা দেননি, নৌকা কিন্তু রেডি। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি এখনো তো বন্যা দাওনি, নৌকা তৈরি করতে বলেছো, কিন্তু ওই জালেমেরা নিষ্ঠুরেরা আমাকে তো পাগল বলে। শুধু তাই নয়, তারা এত বড় জালেম, আমার তৈরি করা নৌকায় গিয়ে তারা পায়খানা করে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন, হে নবী নূহ একটু অপেক্ষা করো, আর তুমি দেখতে থাকো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার জয় দেব। আল্লাহর পথে থাকলে জয় আসে না? আসে না? জোরে বলেন, আসে। আল্লাহর পথে ধরে থাকতে হবে। বিতর্কের মধ্যে, দ্বন্দ্বের মধ্যে, ঝগড়ার মধ্যে যাবেন না। সবর করুন, ধৈর্য ধারণ করুন। আধহাত জায়গা নিয়ে দ্বন্দ্ব ছেড়ে দেয়, তার জন্য মারপিট করবেন, কেস হবে, লড়াই হবে। দুবার বোঝালেন, তিনবার বোঝালেন, বুঝলো না, নিয়ে নে। তবু আমি অন্যায়ের পথে যাব না, আমার আল্লাহর দরবারে জমা দিয়ে দিলাম, যা সবার করলাম। জবানকে পবিত্র রাখুন, পেটকে পবিত্র রাখুন। দুনিয়াতেও আল্লাহ কামিয়াবি দেবেন, আখিরাতেও কামিয়াবি দেবেন। এটা আমার পরীক্ষিত, একেবারে এটা পরীক্ষিত। আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাই, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাঝে মাঝে ক্ষুধা দিয়ে, তোমাদের জান মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিই। এই পরীক্ষায় আমি দেখতে চাই কে উত্তীর্ণ হয়। তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য খুশখবরি, তাদের জন্য সুসংবাদ যারা সবর করে, ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আল্লাহ আছে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হযরতে নূহ নবীকে আল্লাহ বললেন অপেক্ষা করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে নূহ নবী মাঝে মাঝে অপেক্ষা করেন, আর দেখে যান আমার নৌকার কি অবস্থা। দেখে জালেমরা এত পায়খানা করছে, প্রতিদিন রাত্রি এসে লুকিয়ে লুকিয়ে নৌকা ভর্তি করে ফেলছে। বুঝতে পারছেন? এবারে মোড় ঘুরে গেল, চাকা ঘুরে গেল। হঠাৎ করে একজন অন্ধ ব্যক্তি, সেও ছাড়ে না, খোঁড়া ব্যক্তি, সেও পায়খানা করতে ছাড়ে না। এত জালেম তারা। যারা কানা খোড়া হয় তাদের আল্লাহ গোনা মাফি দেয়। আবার কিছু কিছু কানা খোড়া আছে, লোকে বলে না কানা খোড়া এক গুণ বাড়া।
সে আরো বিপদ। ও বেটা কানা, সেও পায়খানা করতে গেছে, বুঝতে পারছেন? হঠাৎ করে পায়খানা করতে গিয়ে নিজেই পায়খানায় পড়ে গেছে, গুপ করে পড়ে গেছে, নিজেই পায়খানার ভিতরে পড়ে গেছে। কোন রকমে সাঁতরে সুতরে হাতরে হুতরে কোন রকমে উঠেছে। যেই নৌকা থেকে উঠেছে দেখছে কানার চোখ আর কানা নাই, কানা ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছে। জোরে হবে না, জোরে হবে না। যখন দেখতে পাচ্ছে চিৎকার করছে, আমার তো চোখ ভালো হয়ে গেছে। নূহ নবীর ওই নৌকার গুয়েতে পড়ে গিয়ে এইবারে আওয়াজ ছড়িয়ে যাচ্ছে, আর এক কানা এসেছে, বলে তাহলে আমার যদি কিছু হয়। ও আর পায়খানা ফিরতে আসেনি, সোজা এসে ঝাম মেরেছে ওই গুয়ের ভিতরে, পায়খানার ভিতরে সাঁতার টাতার কেটে ও যখন উঠেছে দেখছে আমিও দেখতে পাচ্ছি। ও বলছে আমারও চোখ ভালো। হে তরুণ যুবকেরা, এইভাবে যে পায়খানায় কানা খোরা পড়ে যায়, কানার পরে খোরাও আসে, কানা খোরা যে পরে সে ভালো হয়ে যায়। আল্লাহ চাকাটা ঘুরিয়ে দিয়েছে, এবার আর মানুষ পায়খানা ফিরতে আসে না। নূহ নবীর কুয়া ওই নৌকায় আসে, পায়খানায় ঝাঁপ দিয়ে তার রোগ মুক্তি করতে আসে। এইভাবে হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, শুধু এবার ডুবুক দিয়ে রোগ ভালো করে না, যে যা অসুখ বিসুখ নিয়ে আসে তার সব ভালো হয়ে যায়। এবারে কি করলাম, নূহ নবীর নৌকা থেকে শুধু ঝাঁপ দেয় না, এবার সেখান থেকে গু তুলে তুলে নিয়ে বাড়ি যায়। আল্লাহ বলছে দাঁড়া, বড্ড বার বেড়েছিস, তোদের এইভাবেই সাইজ করবে। শুধু এবারে নৌকাতে এসে ঝাঁপ দিচ্ছে না, এবারে পায়খানা তুলে তুলে ঘরে নিয়ে যাচ্ছে, বরকত হবে। নূহ নবীর নৌকা থেকে পায়খানা তুললেও বরকত। দেখছেন এমন অবস্থা হলো, নূহ নবীর নৌকা এবার পায়খানা কমতে কমতে নূহ নবীর নৌকাতে আর পায়খানা নাই। এবারে কেউ আর পায়খানা করতে আসে না, শুধু পায়খানা তুলতে আসে, তুলে বাড়িতে নিয়ে যায়, গায়ে মুখে মাখে। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, হেরে জালেম, তোরা আমার নবীর উপর এত জুলুম করেছিস, তোদেরকে তোদের পায়খানা আমি মাখাবো। হে তরুণ যুবকেরা, আল্লাহর কায়দা মানুষ বুঝতে পারে না। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বলে দিয়েছেন, ওয়ামা কারু ওয়ামা করাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামা কারু ওয়ামা করাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে কৌশল করো, আমার আল্লাহ হলে তোমাদের থেকে বড় কৌশলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলি বাবা, সবর করো না, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে বসে থাকো, দোয়া চাও আল্লাহর কাছে, নামাজে গিয়ে চাও, দেখবে তোমার সমস্যা আল্লাহ কোনটা দিয়ে সমাধান করবে, নূহ নবীর নৌকার মতো হয়ে যাবে। যে তোমাকে তোমার ইজ্জত নিয়ে লড়াই করেছে, যে তোমাকে অপমানিত করেছে, সেই তোমার কদমে এসে বসে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ সব পারেন, কথা ঠিক না, কিন্তু সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্যশীল বান্দা হতে হবে। কিন্তু আজকে আমরা ধৈর্য ছেড়ে দিয়েছি। ওরে বাপ রে বাপ, তুই যদি চোর হস আমি হব ডাকাত। ওরে বাপ রে বাপ, তুই যদি কারুন হস আমি হব ফেরাউন। ভাষা শুনলে মাথা খারাপ। এরা কারা? এরা আবার বলে নবীর উম্মত। লড়াইয়ের বেলায় ফার্স্ট, হিংসার বেলায় ফার্স্ট, চগলখড়ির বেলায় ফার্স্ট, গীবত চগলখড়ি গীবতের বেলায় ফার্স্ট। আবার বলে নবীর উম্মত, মল্লি নাকি জান্নাতে যাবে। আমার নবীর জীবনী ভালো করে পড়ো আর মানো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যারা পায়খানা করেছিল নূহ নবীর নৌকাতে জাহাজে, তারা পায়খানা তো সব তুলে নিল। শুধু তাই নয়, এমন একটা সিচুয়েশন তৈরি হলো, নূহ নবীর নৌকাটা ধুয়ে ধুয়ে তারা পানিটা নিতে লাগলো। যদি ওই পানি থেকে বরকত হয়, এইভাবে নূহ নবীর নৌকাটাকে তারা চকচকে ঝকঝকে করে দিল। আল্লাহ বললেন, দেখো
হে নবী নূহ তুমি সাবার করেছিলে, ধৈর্য ধারণ করেছিলে, তুমি দুঃখ পেয়েছিলে, আমি আল্লাহ তোমার দুঃখকে দূর করে দিলাম। তবে এবার রেডি হয়ে যাও, আমার বন্যা এই জালেমেরা এবার দেখতে পাবে। নূহ নবী বললেন চলো আমার ভক্ত মুরিদ যারা ভালোবাসার মানুষ আছে নৌকায় উঠে পড়ো, জোড়ায় জোড়ায় সবাইকে তুলে নাও, সবাইকে জোড়ায় জোড়ায় তুলে নাও। সবাইকে নূহ নবী জোড়ায় জোড়ায় সব তুলে নিলেন। সাপ বিচ্ছু তারাও কিন্তু ওঠার জন্য লাইন দিল, বলে আমরাও তো বাঁচবো না, বুঝতে পেরেছি এ আল্লাহ এমন বন্যা দেবেন এ বন্যায় সাপ বিচ্ছু বাঁচবে না, তা আমরাও উঠবো। নূহ নবী বকলেন এই উঠবি না, তোরা সাপ বিচ্ছু মানুষকে কষ্ট দিবি কাটবি, তোরা আমার নৌকায় উঠবি না, মর। আই নবী নূহ আমাদের তাড়িয়ে দেবেন না, আমরাও তো বাঁচতে চাই, আমরাও তো বাঁচতে চাই, আপনার কাছে কথা দিচ্ছি যদি কোনো মানুষ সালাম আলা নূহিন যদি বলেন, আপনার নবী নাম নিয়ে যদি সালাম দেয়, আমাদের সামনে যদি যখন পড়বেন আপনার নাম নিয়ে যদি সালাম দেয়, আমরা কথা দিচ্ছি আজকের দিনে ওয়াদা করছি আমরা তাকে কাটা থেকে কষ্ট দেওয়া থেকে আমরা সরে যাব। এই সালামুন আলা নূহিন ফিদ দুনিয়া এটা আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিলে। সাপ বিচ্ছু যখন পেয়ে যাবেন, সামনে চলে এসেছে, আপনাকে ভয় পেয়ে গেছেন, আপনাদেরকে ফস করেছেন, সালামুন আলা নূহিন, আপনি এই দোয়াটা পড়ুন, কোরআনের আয়াতটা এটুকু পড়ুন, ইনশাআল্লাহ তারা সরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ভাইরা আমার, ঈমানদার, আপনাকে ঈমানওয়ালা হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই নূহ নবীর জামানায় একজন বুড়ি মা এই বন্যার কিছুদিন আগে তিনি নূহ নবীর কাছে এসে ঈমানটা কবুল করেছেন। ও আমাদের পয়গম্বর নবী, আপনি আমাকে কালেমাটা পড়িয়ে দেন, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার আল্লাহকে এক বলে বিশ্বাস করি, আপনার কালেমা পড়ি, আপনার দেওয়া নামাজ আমি পড়ি, ইবাদত করি, আপনি আমাকে ঈমানদার বানিয়ে দেন। আল্লাহর নবী নূহ নবী সেই বুড়ি মাকে ঈমানদার বানালেন, বানিয়ে বললেন ও মা বুড়ি মা, খেয়াল রেখো মা, অল্প কিছুদিনের মধ্যে একটা বন্যা আসবে মা, এমন বন্যা হবে বিশাল বন্যা, সেই বন্যাতে যারা আমার নৌকাতে উঠবে, যারা আমার জাহাজে উঠবে তারাই কেবল বাঁচবে, পৃথিবীতে আর একজন পশু পাখি জীব জন্তু মানুষ বলে পৃথিবীতে কেউ থাকবে না। মা বুড়ি মা সেদিনটা খেয়াল রেখো মা, সেদিন আমার নৌকাতে এসে উঠো মা। হে তরুণ যুবকেরা, বুড়ি মা বললেন ও আমার পয়গম্বর, আমি তো লক্ষ্য নজর রাখবো নিশ্চয়, কিন্তু আপনিও আমার দিকে একটু খেয়াল রাখবেন, আমার বয়স হয়েছে, আমি বুড়ি মা, আমি যদি ভুলে যাই আপনি যেন ভুলবেন না। যাও মা যাও, তবে মনে রেখো যতদিন তুমি বাঁচবেন আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর জিকির করবেন, সর্ব অবস্থায় নিজের জবানে আল্লাহর নামটা নেবে, আল্লাহকে ভুলে যাবে না। হযরতে আবু রাজিমকে আল্লাহর নবী সাহাবীকে আল্লাহর নবী বলছেন, বাবা আবু রাজিম, তোমাকে দুটো নাসিহাত করি, এই দুটো নাসিহাত যদি মনে রাখতে পারো, ফির দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করবেন। জোরে হবে না? আর জোরে হবে না? কি কি হুজুর, কি নাসিহাত করছেন? যখন তুমি কোন কোরআন হাদিসের মাহফিল পাবে, তখন তুমি সেই জায়গায় উপস্থিত হওয়া তোমার জন্য লাজেম জরুরি মনে করে নেবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ফাইজা খালাউতা ফাহাররিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, যখন তুমি একাকী থাকবে বাবা আবু রাজিম,
তোমার লেসানটা তোমার জিহ্বাটা আল্লাহ 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 জিকিরে মশগুল রাখবেন। বাবা আবু রাজিম, এই দুটো কাজ যদি করতে পারো, আমি দয়ার নবী তোমাকে বলি, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবেন। অর্থাৎ হে মুসলমান, হে যুবকেরা, যখন তুমি একাকী থাকবে, রাস্তাঘাটে থাকবে, কারবারে থাকবে, যখন তুমি একাকী থাকবে, তখন তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহর জিকিরে মশগুল রাখবে। মুসলমানের সবচেয়ে উপরে হলো আল্লাহ, ইমানের সবচেয়ে উপরে আল্লাহ। তার পরের স্টেজটা হলো আমার আপনার দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরের স্টেজ ভাইরা আমার ওলি আউলিয়া, বাম্মা ওলি আউলিয়া। ওলি আউলিয়াকে নবীর স্টেজে পৌঁছে দিলে নবীর সঙ্গে খেয়ানত করা হবে, নবীর সঙ্গে জুলুম করা হবে। নবীর স্টেজকে আল্লাহর সঙ্গে সমান করে দিলে আল্লাহর সঙ্গে জুলুম করা হবে, শিরক করা হবে। এই থিওরিটা আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা আমাদের ভালো করে বুঝিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা স্টেজ ঠিক রাখতে না পেরে অনেকে মুশরিক হচ্ছে, অনেকে বেদাতি হচ্ছে, অনেকে গুনাহগার জালেম হয়ে যাচ্ছে। এর থেকে আমাদের দূরে থাকতে হবে। যে সমস্ত আলেমরা কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে শিখাতে আপনি পারবেন না, তারা জেনে শুনি করছে, তাদের থেকে দূরে থাকবেন। তাদের মজলিসে যাবেন না, তাদের ওয়াজ শুনবেন না। যে আলেম বক্তাদের বক্তব্যের দ্বারা হিংসা ছড়াচ্ছে, ফিতনা ছড়াচ্ছে, দ্বন্দ্ব ছড়াচ্ছে, সকালবেলা লোকে মারপিট করছে, এই রকম বক্তাদের ওয়াজ শোনা চলবে না, এদের থেকে দূরে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা প্রকৃত আল্লাহ প্রেমিক, যারা প্রকৃত নবী প্রেমিক, যারা প্রকৃত ওলি প্রেমিক, যারা শিরক করে না, বেদাত করে না, হাক্কানি আলেমদের মেনে চলে বাবা, যারা প্রকৃত মুজাদ্দিদুজ্জামানের মাসলাকটা মেনে চলেন, এই সমস্ত আলেমদের ওয়াজ যেখানে হবে সেই জায়গায় গিয়ে আপনি বসে যাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবী বললেন, যখন তুমি বাবা কোন আলেমদের ওয়াজ যেখানে পাবেন, কোরআন হাদিসের আলোচনার মজলিসটা যেখানে পাবেন, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম জরুরি মনে করে নেবেন। আর তুমি একাকী থাকলে তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহর জিকিরে তুমি মশগুল করে রাখবে। মুসলমানের ছেলে একা একা থাকলে তারা বিভিন্ন গান গায়, আছে না নাই? এখনো মাঝে মাঝে ফোন, আমাদের ফোনেতে ফোন করে, কল ব্যাক করি, গান শোনায়। আর বিরাট বড় জলসা কমিটির মেম্বার। আমি মাঝে মাঝে বলি, তুমি এত বড় জলসা কমিটির মেম্বার হয়ে তোমাকে ফোন করলে গান শুনতে হচ্ছে, তার মানে তুমি এখনো আল্লাহর পথে আসতে পারোনি, তোমার ঈমান এখনো পরিপক্ক হয়নি। ফিরে এসো আল্লাহর পথে। কদিন বাঁচবে দুনিয়াতে? আজ বেঁচে আছো, কাল শেষ। জলসা দিলেই হবে না, শুধু নিজেকে মানতে হবে, যে বলছে তাকেও মানতে হবে, যে শুনছে তাকেও মানতে হবে। ওই ফ্যাশন করে ফেললে তো হবে না। হে তরুণ যুবকেরা, যখন তুমি একাকী থাকবে, তুমি তোমার জবানটা আল্লাহ আল্লাহ ইবাদতে কাজে লাগাও। যদি ওইভাবে আল্লাহকে ডাকতে না পারো, আল্লাহর কত হামদ আছে, সে হামদগুলো তুমি তোমার জবানে গাও। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলুন না, আল্লাহর প্রশংসা মূলক হামদ গাও, নবীর নাত তুমি গাও,
নবীর প্রশংসায় নাত গাও, কত সুন্দর সুন্দর নাত, নবীর প্রশংসামূলক কবিতা তোমার জানটা ঠান্ডা করবে, নেকি হবে, সব হবে, তোমার কাল তোমার আত্মা পরিশুদ্ধ হবে, শান্তি পাবে। আহারে কত সুন্দর। নাই কিরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगट पर, নাই किराओ जियादा चाँद तारो अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमक ना भूल जाओगे, मेरा आका को देखोगे चमक ना भूल जाओगे। जोरे হবে না। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जोरे হবে না। তুমি নবীর নাতটা মন দিয়ে শোনো, গান বাজাতেই ভুলে যাবে। মুসলমানের ছেলে, ও টুনির মা তোমার টুনি হেই করেছে, ওই টুনির মা তোমার টুনি সেই করেছে, খালি টুনির মা করে পাগল হয়েছে। আছে না নাই? না আছে মানে, না আছে ব্যাখ্যা, না আছে শুনতে ভালো। আসলে ওরা তো নবীর নাত শোনে না, তো শোনার মজাটা পাবে কোথায়? বুড়ি মাকে নূহ নবী বললেন, বুড়ি মা সব সময় তোমার জবানটাই আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। যাও মা, বুড়ি মা চলে যাও। বুড়ি মা চলে গেলেন হুজরায়। বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে আমার আল্লাহ চুলোর ভিতর থেকে, উনুনের ভিতর থেকে পানি তুলতে শুরু করলেন। হদহদ করে পানি উঠতে শুরু করলো। এত পানি, এত পানি, এত পানি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই পানিতে সবকিছু এবার ডুবতে লাগলো। মানুষ যারা জালেম তারা নূহ নবীর নৌকাতে তারা উঠলো না, যারা আল্লাহকে মানে না নূহ নবীর নৌকায় তারা উঠলো না। হে তরুণ যুবকেরা, নূহ নবী ইমানদারদের সব নৌকাতে তুলে নিলেন। বিশাল বড় নৌকা, 1200 হাত লম্বা নৌকা, 600 হাত চওড়া নৌকা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নূহ নবী তার যত ইমানদার মুরিদ ভক্ত উম্মত ছিল সবাইকে তুললেন, পশু পাখিগুলোকে তুললেন, জোড়ায় জোড়ায় তুলে নিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শোনেন মুসলমান, নূহ নবীর সন্তান একটা ছিল বেঈমান কাফের, তার নাম ছিল কেনান। কেনানকে নূহ নবী বললেন, হে আমার প্রিয় সন্তান আমার, তুমি আমার নৌকাতে উঠে পড়ো। কেনান বলল, না না, আমার নৌকায় ওঠার প্রয়োজন নাই, তোমার আল্লাহ আমাকে ডুবাতে পারবে না, আমি পাহাড়ের উঁচাইতে শৃঙ্গের উপর উঠে যাব। নূহ নবী বললেন, হে কেনান, এটা সেই বন্যা নয়, এখানে বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ যখন গজব দেন, বাঁচার রাস্তা আছে বাপ। ভুজের ভূমিকম্প, জাপানের ভূমিকম্প, গাইঘাটার ঝড়, সামান্য নমুনা এগুলো। খালি একটু রেক্টার স্কেলটা কাঁপিয়ে দেবে, তলার প্লেটটা একটু কেঁপে যাবে, ব্যাস। দেখেছেন আপনারা কিভাবে ভূমিকম্প হলো মায়ানমারে। মায়ানমারে রোহিঙ্গা মুসলমানগুলোকে তারা জ্যান্ত পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। আল্লাহ বলছে, দাঁড়া, সময় নিচ্ছি। মাত্র এই 6-8 মাস আগে, এই তো কমাস আগে, আল্লাহ এমন প্লেটটাকে মায়ানমারে নড়িয়ে দিলেন, 10 তলা 20 তলা বিল্ডিং গুলো আপনারা মিডিয়ায় দেখেছেন, ইন্টারনেটে এখনো আছে, তাসের ঘরের মতো ভেঙে পড়লো। সরকারি হিসাব বলছে 10,000, বেসরকারিতে কত হাজার কেউ জানে না। তারপরেও বলবো, মৃত্যু কারো কামনা করি না, কিন্তু যেমন কর্ম কেউ করবে ফল তার তেমন আছে না নাই।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেনান উঠলো না। আমার আল্লাহ বলেন, এই নূহ, যদি তুমি আর একবার তাকে তোমার ছেলে বলে সম্বোধন করো, শুনে রাখো সে তোমার খাতা থেকে বাদ, ইমানের খাতা থেকে বাদ, সে বেঈমান, সে আল্লাহকে মানে না, তোমাকে মানে না। যদি তুমি আর একবার সুপারিশ করো, তোমার নামটাও কেটে বাদ দিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই বড় তুফান হয়ে গেল, বড় তুফানে সব ধ্বংস হয়ে গেল। যারা কেবল নূহ নবীর নৌকায় উঠেছিল তারাই কেবল বাঁচল। হে যুবকেরা, সব ফিনিশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। যদি পাহাড়ে এসে নৌকাটা ঠেকলো বাবা, হে তরুণ যুবকেরা, আবার নতুন করে নৌকায় যারা ছিল পৃথিবী শুরু হলো। এরই জন্য নূহ নবীকে দ্বিতীয় আদম বলা হয়, সানি আদম বলা হয়, দ্বিতীয় আদম, দ্বিতীয় পিতা বলা হয়। হে তরুণ যুবকেরা, নূহ নবীর এবার ওই বুড়ি মার কথা মনে পড়ল। বুড়ি মাকে তো তোলা হয়নি। এই সাহাবীরা, বুড়ি মা কি উঠেছিল? বলে দেখিনি তো। আছে এখানে? বলে নাই। তুলেছিলাম মনে আছে? না তুলিনি হুজুর। সর্বনাশ, চলো তো দেখি বুড়িমার হুজরাটা কোথায় ছিল। চলো। বুড়িমার হুজরার কাছাকাছি যখন গেলেন, দেখতে পাচ্ছেন নূহ নবী একটা হুজরা যেন দূর থেকে দেখা যাচ্ছে। হাই রে হাই, যত কাছাকাছি আসছেন নূহ নবী দেখে একটা হুজরা স্পষ্ট দেখা যায়। আর এই হুজরার ভিতরে একজন বুড়িমা হুজরা থেকে বাইরে বের হন। নূহ নবী অবাক হয়ে গিয়ে বলেন, ওই মা গো, মা গো, মামা, কি ব্যাপার মা, কেমন আছো মা? বুড়িমা বলে, হুজুর আসসালামু আলাইকুম। আপনি এসেছেন হুজুর? আহা, আমি আপনার চিন্তায় করছিলাম কখন বন্যা চলে আসে, হুজুর কি আমাকে খবর দেবে নাকি? ও আল্লাহর নবী, পয়গম্বর নূহ নবী, আমি বুঝতে পেরেছি আপনি আমার কাছে এসেছেন আমাকে বন্যার খবর দিতে। আপনি আমাকে ভুলে যান না হুজুর, আমাকে মনে রেখেছেন। আহা, বড় ভালো লাগছে, আমার হুজুর আমাকে মনে রেখেছে, আমার নবী আমাকে মনে রেখেছে। চলুন হুজুর, বলুন কখন আপনার কাছে যাব, কখন নৌকায় উঠব। আল্লাহর নবী নূহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, মা বুড়ি মারে, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি কেমন করে এই বিশাল বন্যায় বেঁচে আছো? বলে, হুজুর কি বলতে চান? বলে, মা বন্যা হয়ে গেছে। হুজুর বন্যা হয়ে গেছে? মা, আমি তোমাকে তুলতে ভুলে গেছি, তাই তোমার ঘরটা আমি দেখতে এসেছিলাম। মা, তুমি বন্যায় কেমন করে বাঁচলে একবার বলো। যেখানে পৃথিবীর কেউ বাঁচে না সেখানে তুমি কেমন করে বাঁচলেন? এমন সময় বুড়িমা বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, বন্যা কোনটা দিয়ে এসেছে আর গেছে আমি বুড়িমা টের পাইনি, বুঝতে পারিনি। জোরে হবে না, জোরে হবে না। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না? আল্লাহর হয়ে যান, আল্লাহর উপর নির্ভরশীল হন, তাকওয়া বাড়ান, অন্তরটাকে পবিত্র করুন। এলেমের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ঘরে ঘরে আলেম হাফেজের অভাব নাই, কিন্তু তাকওয়াওয়ালা মানুষের অভাব আছে। তাকওয়াওয়ালা মানুষ হয়ে যান, জবানকে পবিত্র করুন, কালবকে পবিত্র করুন। অত বড় আলেম, অত বড় হুজুর, অত বড় পীর সাহেব, তারা যদি এমন হয়, তারা যদি, যে কাঠ খাবে সে আংড়া হবে, কবরে গেলে তার কবরে আপনি যাবেন না, সে জবাব দেবে। কথা ঠিক না ভুল? ओ शहरे महाबात जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। ओ नन्ना सा असगर जो एरी रगड़ कर
यही कह रहा था ओ रोगा रो रो कर खीम पर ओ नन्ना सा असगर जो एरी रगड़ कर यही कह रहा था ओ खीमे में रो कर ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हो ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ मेरा सर कटाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकड़ वो चांदी सी मीठी नजर में लगाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला सितारों से ये चाहत कहता है हर दम सितारों से ये चाहत कहता है हर दम तुम्हें क्या बताऊं ओ टुकड़ों का आलम बोलूं ना सुभान अल्लाह जोरे হবে না তারাদেরকে চাঁদ বলছে তোমাকে আর কি বলবো ওই চাঁদ দুটুকরো হওয়ার জ্ঞান সেই আলম সম্পর্কে সেই জ্ঞান সম্পর্কে তোমাকে কি বলবো सितारों से ये चाँद कहता है हर दम तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम इशारे पे आका इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है कि फिर टूट जाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना আল্লাহ করে এই বসিরহাট এলাকার মানুষ ঘরে ঘরে আলেম হাফেজ মাওলানা মুফতি এলেমের অভাব নাই গ্রামে গ্রামে মাদ্রাসা কথা ঠিক না ভুল বলেন এই পাশে একটা পাইকপাড়া মাদ্রাসা আল্লাহ করে আমি গত বছর না তার আগের বছর এসেছিলাম ওখানে জলসায় যোগ্য যোগ্য সব আলেম আমার পরে মনে হয় ওই মাদ্রাসার ওস্তাজে আলা সম্মানীয় হযরত তিনি আসবেন আমার পরে আলোচনা করবেন আমি এই মাত্র ভবানীপুর মাদ্রাসা থেকে ঘুরে এলাম জনাব হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব অত্যন্ত প্রবীণ আলেম সম্মানীয় আলেম উনি অসুস্থ তো যাই হোক কিতাবের লাইব্রেরি আমাকে দেখালেন ইফতা বিভাগ আমাকে দেখালেন দাওরায়ে হাদিস ডিপার্টমেন্ট আমাকে দেখালেন জান ঠান্ডা হয়ে গেল বসিরহাট এলাকায় ঘরে ঘরে আলেম হাফেজ মাওলানা মুফতি এলেমের দিকে কমই নাই মাদ্রাসার দিকে কমই নাই
এলেমের দিকে কমি নাই, মাদ্রাসাতে কমি নাই, হাফেজ মাওলানার অভাব নাই। আর বসিরহাট আল্লামা হুজুর বাহারুল উলুম, এলেমের সামান্দার, তার পাশের মানুষ সেই সোহবত আপনাদের মধ্যে আছে। আল্লাহ করে সেদিক থেকে অভাব নাই। আমার যতটা মনে হয়েছে, দীর্ঘদিন এই বসিরহাট এলাকায় আমি ওয়াজ করতে আসি, আমার যতটা মনে হয়েছে অভাব একটা জায়গায় আছে আমাদের, সেটা হলো আমাদের তাকওয়া, পরহেজগারি, তাকওয়া। আর তাকওয়া হা হোনা, তাকওয়া এইখানে আছে। এলেমে তাকওয়া নাই, ইবাদতে তাকওয়া নাই, আমলে তাকওয়া নাই, দাড়িতে তাকওয়া নাই, টুপিতে তাকওয়া নাই, জুব্বাতে তাকওয়া নাই। আর তাকওয়া হা হোনা, নবী বলেছেন তাকওয়া আছে এইখানে। এইখানটা যার ভালো তার সারা শরীরটা ভালো, আর এইখানটা যার খারাপ তার সারা শরীরটা খারাপ। নিশ্চয়ই ইলমের গুরুত্ব আছে। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলমের গুরুত্ব আছে। কিন্তু ইবলিস শয়তানের থেকে বড় আলেম যতই চেষ্টা করেন হতে পারবেন না। পারবেন? পারবেন কেউ? ইবলিস শয়তানের থেকে বড় আলেম হওয়ার চেষ্টা করলে পারা যাবে ভাই? পারা যাবে না। সে তো জিন, জিনকে আল্লাহ ফারিস্তাদের উপরে সম্মান দিয়েছে, দিয়েছেন না দেননি? মুআল্লিমুল মালাকুত করেছিলেন না করেননি? তাহলে ইবলিস শয়তানের থেকে বড় আলেম আর কেউ হতে পারবে না। কিন্তু তার মধ্যে কি ছিল না? তাকওয়া ছিল না। তার মধ্যে কি ছিল না? আদাব ছিল না। এলেমের অভাব ছিল না, আমলের অভাব ছিল না। আজকে সারা বিশ্বে দেখুন তো মুসলমান মার খাচ্ছে, কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল বলে? কেন মার খাচ্ছে? আমার নবীর জামানাতে কোন মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান ছুটে গিয়ে তাকে সাহায্য করত। এখন আপনার গ্রামে আমি দায়িত্ব সহকারে বলতে পারি, আপনার গ্রামে এখন পলিটিক্যাল দল 10টা। কিছু লোক সিপিএম এর সমর্থক, কিছু লোক তৃণমূলের সমর্থক, কিছু লোক আইএসএফ এর সমর্থক, কিছু লোক কংগ্রেসের সমর্থক। আবার ধর্মীয় দিক থেকেও দল অনেক, কিছু লোক ওই গ্রুপের সমর্থক, কিছু লোক ওই গ্রুপের সমর্থক, কিছু অমুকের সমর্থক, কিছু অমুকের ভক্ত। আছে না নাই বলে? বিপদে পড়লে বলবে ও ওদের গ্রুপের ব্যাপার, বুঝে নি, ঠিক হয়েছে বেটা, বড্ড বেড়েছে। কথা ঠিক না ভুল? মার আমরা খাবো না তো কারা খাবে? রাস্তাঘাটে মুসলমান মার খাচ্ছে, আরো খাবে, তবেই তো ইমাম মাহাদি আসবেন। কথা ঠিক না ভুল? এসে সব কটাকে ঠান্ডা করে দেবেন। এখন আমরা যতই বলি, আমরা যারা সবাইকে ঐক্য করতে চাই, ইত্তেহাদ করতে চাই, আমরা যারা দ্বন্দ্ব পছন্দ করি না, আমরা বলি তুমি তোমার মাসলাক নিয়ে থাকো, তুমি তোমার দল নিয়ে থাকো, তুমি তোমার রাজনীতি নিয়ে থাকো, তুমি তোমার হুজুর নিয়ে থাকো, তুমি তোমার মৌলানা নিয়ে থাকো, কিন্তু কলেমার উপর সব এক হয়ে যাও। কালেমাতে কোনো বিভেদ নাই, কলেমাতে কোনো দ্বন্দ্ব নাই, কলেমাতে কোনো লড়াই নাই। সারা বিশ্বের মুসলমান কালেমার উপর এক ভাই। আল মুসলিমু আখুল মুসলিম। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, অন্য জায়গায় নবী বলছেন লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের ভাই হয়ে যাও। সেখানে কোনো দ্বন্দ্ব নাই। নবীর জামানায় এসব দলমত ছিল না বাপ। সাহাবায়ে কেরামদের মধ্যে জুজিয়াত মাসালা নিয়ে ইখতিলাফ থাকলেও তারা কিন্তু কোনো ব্যাপারে দ্বন্দ্ব করতেন না, সব ব্যাপারে নিজের একে অপরের ভাইয়ের মতো বন্ধুত্ব মিশতেন তারা। কিন্তু সেইটা থেকে আমরা সরে এসেছি, এই জন্য আজকে আমরা মুসলমান সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত। কথা ঠিক না ভুল বলেন? এই সমস্যার সমাধান করা যাবে কি করে? আমরা আলেম ওলামারা মাঝে মাঝে বসি, আলোচনা করি যে এই সমস্যার সমাধানটা করব কি করে। বুঝতে পারছি?
কম বেশি 100টা আলেম বক্তা, শুধু আলেম বলবো না, বক্তা যারা মানুষের কাছে দিন পৌঁছাচ্ছে, তাদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে, যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন। মাওলানা হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব, মাওলানা আব্দুল্লাহিল মারুফ আমিনী সাহেব, মাওলানা হাফেজ মুজাফফর সাহেব, এই রকম যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন, আমাদের একটা সংগঠন আছে। আমরা মাঝে মাঝে বসি, আমরা নিজেদের মধ্যে আগে ঠিক করছি যে আমরা যদি হুজুররা যদি ঠিক হই, তবে সাধারণ মানুষ ঠিক হবে। কথা ঠিক না ভুল? আর আমরা যদি স্টেজে উঠে ওকে খোঁচা মারি, ওকে খোঁচা মারি, সমাজ ঠিক থাকবে? সকালবেলা চায়ের দোকানে লড়াই হবে না? হবে না? সব গ্রুপ ভাগ। আমার নবী ইত্তেহাদ শিখিয়েছে, আমরা কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, এই নিয়ে আমরা লড়াই করি। মাঝে মাঝে আমি বলি, এই হুজুররা এমন হয়েছি, আমরা এই হুজুররা এমন হয়েছি, আজকে আমাদের সম্মান নষ্ট হচ্ছে কেন? 10টা হুজুরকে যদি একটা ঘরেতে ঢুকিয়ে দেওয়া হয়, 10টা মাওলানাকে যদি একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, সকালবেলা দেখবেন দুজন অ্যাকশন করে, অ্যাকশন হামমার্ডার, অ্যাকশন করে হামমার্ডার। কেন? কি হয়েছে না, ইনি বলেছেন ফরজ, উনি বলছেন ওয়াজিব। এখন কাটটা ঠিক, ফরজটা ঠিক না ওয়াজিবটা ঠিক? এই করতে গিয়ে দেখেননি কদিন আগে, তথ্য ছাড়া কথা বলবো না, বাংলাদেশের বিখ্যাত মসজিদ বাইতুল মুকাররম, সেই মসজিদে হুজুররা, মাওলানারা, নামাজিরা মারপিট করে মসজিদের কাঁচ ভেঙে ফেলেছে। দেখেছেন না? দেখেননি? খোঁজ খবর রাখেননি মনে হয়। তাহলে আমি কথাটা ভুল বলছি না। 10টা সাধারণ মানুষ ঘরে শুলে সকালবেলা উঠে তাদের মধ্যে ঝগড়া হয় না, কিন্তু 10টা হুজুরকে ঢুকিয়ে দেন, সকালবেলা উঠে দুজন হামমার্ডার হয়ে গেছে। কেন? কিন্তু এটা তো এরকম হওয়ার কথা ছিল না। আমার নবীর সাহাবায়ে কেরামরা তারা কেমন ভাবে জীবন যাপন করেছে? তারা এক কাছে যখন থাকতেন, রাত্রিরে আল্লাহর ভয়ে যার হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যেত। সকালবেলা তারা ঈমানে এতটা পরিপূর্ণ ছিল, তাদের সামনে কেউ অন্যায় করলে রক্ষা পাওয়ার উপায় নাই। তাদের ঈমানি শক্তি এত পাওয়ার বেশি ছিল, ময়দানে যখন নামতেন জালেমরা তাদের দেখে ভয় পেত। অথচ তারা আল্লাহর দরবারে এতটাই রোনাজারি করতেন, রাতের বেলা ঘুম থেকে উঠে ফজরের আজানের সময় একে অপরকে বলতেন, ভাই গায়ে পাটা লেগে গেলে কিছু মনে করো না, কিছু মনে করো না ভাই, পায়ে গায়ে পাটা লেগে গেলে কিছু মনে করো না। তাদের মধ্যে এই তাকওয়া, এই পরহেজগারি, এই খোদাভীরু, আজকে আমাদের মধ্যে একটু ভাবুন তো দেখি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী 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 আমরা করি, নবীর জন্য জীবন দিতে পারি, নবীর জন্য আমরা কেস খেতে পারি, পারি কি পারি না? এই ইউপি উত্তরপ্রদেশে আল্লাহর নবীর নিয়ে তারা ব্যানার করেছিল, ফেস্টন করেছিল, পোস্টার বানিয়েছিল। ইউপি উত্তরপ্রদেশ, জায়গার নাম হলো কানপুর। নবী দিবসের মাস, রবিউল আউয়াল মাস, বিভিন্ন জায়গায় আল্লাহর নবীর আগমনী বার্তাকে মানুষের কাছে ছড়িয়ে দিয়ে শান্তি সম্প্রীতির বার্তা মানুষ দেয়। আল্লাহর নবীর বাণীগুলোকে তারা লিখে মানুষকে দেখায়, দেখো নবী কি বার্তা দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর নামে স্লোগান দিয়ে মানুষকে তারা মিষ্টি খাওয়ায়, পানির বোতল দেয়, শান্তি সম্প্রীতির বার্তা দেয়। এটা এক ধরনের মিছিল। আবার এক ধরনের মিছিল বের হয় যেখানে ডিজে বাজে, আছে না নাই? ডিজে বাজে।
মুসলমানের ছেলে আবার নাচানাচিও করে দেয়, জামা খুলে ঘোরাচ্ছে, এরকম ডিজেও বাজছে, ও নাচছে যেন গান বাজছে। আর কিসের মিছিল? বলে মিলাদুন নবীর জুলুস বেরিয়েছে। এইটা হারাম হয়ে যাবে আর ওইটা হালাল থাকবে। ওইটা হালাল, যার দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, সেটা যদি বেদাত হয়, ইসলামের উপকার যদি হয় তার দ্বারাই, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি না যায়, সেটা হলো বেদাতে হাসানা, নেকি জনিত বেদাত। ওই বেদাতটা করলে গুনাহ নাই, উপকার আছে। তাহলে মিছিলেরও দুটো কোয়ালিটি, যেটা ইসলাম বিরুদ্ধ, কোরআন বিরুদ্ধ, হাদিস বিরুদ্ধ। এখন সব গজল বেরিয়েছে, দেখবেন সে মিউজিক দিচ্ছে, মিউজিক দিচ্ছে না, দেয়নি। আমাকে মাঝে মাঝে গজল শিল্পীরা ফোন করে, হুজুর আপনারা একটু লক্ষ্য নজর দেন, এই গজল, এই নাচ কত ভালো জিনিস। ওয়ান উবাই বিন কাব قال رسول الله صلى الله عليه وسلم إن من الشعر حكمة। আল্লাহর নবী বলছেন, উবাই বিন কাব থেকে বর্ণিত, দয়ার নবী বলছেন অধিকাংশ কবিতা হলো হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তাহলে কবিতার মর্যাদা নবী পাকের কাছে ছিল না, ছিল না? শুধু তাই নয়, কুফারে কুরাইশদের মাঝখানে তখন কবিতার একটা বিরাট মর্যাদা ছিল। যেমন ইমরাউল কায়েস, লাবিদ, আপনার কি বলবো, ওই যে আপনার আখতাল, তারপরে জারির, আর ওই খানসা, আরে কত কবি তখন ছিল। সব মুখাজ্জারাম কবি অনেকে ছিল। মুখাজ্জারাম মানে দুটো যুগ পেয়েছিল, প্রি ইসলামিক পিরিয়ড এন্ড ইসলামিক পিরিয়ড। both period he believed this life। সে তার জীবনে দুটো যুগকে অনুভব করেছিল। যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, his biggest poet of মুখাজ্জারাম পিরিয়ড। তিনি একজন বিখ্যাত কবি ছিলেন মুখাজ্জারাম পিরিয়ডের, মানে একজন প্রি ইসলামিক পিরিয়ড এন্ড ইসলামিক পিরিয়ড। আল্লাহর নবী তাকে বলেছেন শায়েরুর রাসূল, সে রাসূলের কবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবিদের মর্যাদা ছিল না, ছিল না? মসজিদে নববীতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মেম্বার আল্লাহর নবী তৈরি করে দিয়েছিলেন। হাসান বিন সাবিত আল্লাহর নবীর প্রশংসায় কবিতা রচনা করতেন। কত মর্যাদা! কবিতা, নাত, এগুলোকে বলা হয় নাত, নাতে রাসূল, রাসূলের প্রশংসা। নাত মানে প্রশংসা। এর মধ্যে অনেক কবির কবিতার ভাব ভাগ আছে, সব স্টেজ আছে, নাম আছে। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, সেই কবিতা কি আমরা বলি গজল। সেই কবিতা যদি নবীর প্রশংসায় হয় তাহলে হয়ে যায় নাত। সেই কবিতা যদি আল্লাহর প্রশংসায় হয় সেটা বলি হামদ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে হামদ, নাত, গজল এর একটা মর্যাদা ইসলামে আছে। আল্লাহর নবী বলেছেন অধিকাংশ কবিতা হলো হিকমা। হে যুবকেরা, আজকের যুগের শায়ের, আজকের যুগের কবি, আজকের যুগের শিল্পীরা সেই কবিতা, সেই নাত, সেই গজলকে নিয়ে গানের সঙ্গে তাল মিলিয়ে চলে আছে না নাই? তাতে মিউজিক দিচ্ছে, এমন মিউজিক দিচ্ছে, গান হচ্ছে না, গজল হচ্ছে, বোঝা যাচ্ছে না। এক যারা অবাঙালি তারা তো বলছে এটা কাওয়ালি জায়েজ, কাওয়ালি। আবার এমন ফতোয়া দিচ্ছে মাথা খারাপ হয়ে যায়, বলছে খাজা গরিব নওয়াজ নিজে কাওয়ালি করেছেন। বলুন না নাউজুবিল্লাহ। কোনো প্রমাণ আছে খাজা গরিব নওয়াজ কাওয়ালি করেছেন? কোনো প্রমাণ আছে? ইস, ইলজাম দিচ্ছে এইভাবে। বড় বড় ওলিয়া আউলিয়াদের নামে ইলজাম দিচ্ছে। তাদের দরবারগুলোকে, খাজা গরিব নওয়াজের দরবারে আপনি যান,
দেখবেন সেখানে সব কাওয়ালি চলছে, গান বাজনা চলছে, বলছে এগুলো জায়েজ। এইভাবে ইসলামের ক্ষতি করছে। যদিও মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত, আল্লাহ তাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন, যুগ সংস্কারক করেছিলেন। তিনি এক সময় মুরিদিন মুহিব্বিনদের নিয়ে হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে গিয়েছিলেন। গিয়ে সেখানে বললেন, এই মুরিদানেরা, এই खाजा गरीब नवाज़ खादिमेरा सुनो, तुम लोग जो काम कर रहे हो वो बिल्कुल गलत काम कर रहे हो। बोले कैसे मान लो आपका बात? आप जो सही बोल रहे हो तो हम लोग कैसे मान लूं? ठीक है मेरे पीछे बैठ जाओ, आंख बंद कर लो। हे तरुण जुबाकेरा, खाजा गरीब नवाज़ेर दरबारेर खादेमेरा, আমাদের আপনার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ, আল্লাহ তাকে কি নিয়ামত করেছিলেন? হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পিছে পিছে, হুজুরের পেছনে সমস্ত খাদেমেরা বসে গেলেন। হুজুর বললেন আঁখ বন্ধ কর লো, তোমরা তোমাদের চোখগুলোকে বন্ধ করে নাও। কিছু সময় মুরাকাবার মধ্যে থাকলেন, ফের বললেন আঁখ খোল দো, তোমরা তোমাদের আঁখগুলো চোখগুলো খুলে ফেলো। এবার বলো কি কি দেখলে তোমরা, এবার তোমরা বলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এক যুগে খাদেমেরা বলেছিল आप जो कह रहे हो बिल्कुल सच कह रहे हो, आप जो बोल रहे हो बिल्कुल सच है। हम लोग ये देखा कि खाजा गरीब नवाज ने हम लोगों को बोला कि हिंदुस्तान में सुनो, बंगाल से आया है जो पीर साहब अबू बकर सिद्दीक है, वो जमाना का मुजद्दिद है, वो जो कह रहा है वो बिल्कुल सच कह रहा है। तुम लोग जो काम कर रहे हो बिल्कुल गलत काम कर रहे हो। एक কথা বলার পরে সেদিন থেকে তারা গান বাজনা অশ্লীলতা বন্ধ করেছিল, কিন্তু তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক না ভুল? মাজার নিয়ে ব্যবসা হয় না? হয় না? জোরে বলে, মাজার নিয়ে ব্যবসা হয় না? হয় না? হ্যাঁ, এটা ভালো ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, বুঝতে পারছো? হ্যাঁ, আমার দাদাজান পীরনগরী হুজুর ইন্তেকালের পরে প্রথম তো কিছু এরকম মাজার ব্যবসায়ী এসে হাজির হয়েছিল, বলে আমরা একটু চাদর টাদর ভালো করে চড়িয়ে দিয়ে, একটু ভালো করে আগরবাতি ধূপবাতি দিয়ে একটু ভালো করে ধুয়ে পুছে ব্যবস্থা করতে চাই। আমরা বললাম এটা এখানে হবে না ভাই, অন্য জায়গায় যাও, এখানে হবে না। हम मुजाद्दिद ज़मान पीर अबू बकर सिद्दीक रहमतुल्लाह अलैहि को मानने वाले हैं। मैं युशरिक बिल्लाहि फकद हर्रम अल्लाहु अलैहिल जन्नह, আমার আল্লাহ বলছেন শিরক করলে, আমার আল্লাহ বলছেন যে শিরককারী যদি বিনা তওবায় মারা যায় জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। পীরের দরবারে গিয়ে বাবা পীর রক্ষা করো, রক্ষা করার মালিক আল্লাহ না পীর বাবা? জোরে বলেন কে? হ্যাঁ, মনে রাখবেন এই মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখা যায় মাজার, সেগুলোকে ভালো করে রং চঙে করে আলো দিয়ে ফুল দিয়ে লাইট দিয়ে সাজিয়ে এমন করেছে, এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। তবে বাবা মারপিট দাঙ্গা হাঙ্গামা অশান্তি করবেন না। সেও তো বলে আল্লাহ এক, আর আমরাও বলি, বলবে চাচাই লড়াই করছে, যেটা বাংলাদেশে হচ্ছে। কথা ঠিক না ভুল? কদিন আগে নুরা পাগলা বলে একজন পীর সাহেব, বুঝতে পারছেন, তারা বলছে তিনি নাকি এক সময় ইমাম মেহেদি বলে নিজেকেও দাবি করেছিলেন, আবার নাকি নিজেকে নবী বলেও দাবি করেছিলেন। যদি তাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই 100% নির্ভেজাল ভণ্ড। কথা ঠিক না ভুল? তারপরে যেটুকু খামতি আছে কোরআন হাদিসের বাইরে চলছে, তার জন্য গোনা হবে। যদি তার ঈমান থাকে, সরষে পরিমাণ ঈমান নিয়েও যদি কবরে ঢোকে, একদিন না একদিন তাকে আল্লাহ ঘুরিয়ে জান্নাতে দেবে, আযাব খাটিয়ে জেল খাটিয়ে শাস্তি দিয়ে জান্নাতে দেবে। সেই মানুষটা মারা যাওয়ার 14 দিন পরে লোকেরা তাকে কবর থেকে তুলে
ডেড বডিটাকে তুলে মাঝ রাস্তায় জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে। এটা করার অধিকার কে দিল? মানুষ মারা গেলে পাপ আর পুণ্য সব বন্ধ। যা শাস্তি দেওয়ার মালিক কে দেবে? আল্লাহ। যা শাস্তি দেওয়ার মালিক কে দেবে? আল্লাহ। অন্যায় করলে শাস্তি দেবেন তিনি, আমাদের কারো অধিকার নাই। সে যে ভণ্ডামি করেছে তার ভণ্ডামিকে খণ্ডন করো, কোরআন হাদিস দিয়ে খণ্ডন করো। সামান্য সামান্য মাসালা নিয়ে ইখতিলাফ আছে, এগুলো নিয়ে সমাজের মাঝখানে বিতর্ক করবেন না, যদি সেগুলো মুস্তাহাব মুস্তাহসান নফলের ব্যাপার থাকে। তার দ্বারা কি হবে? ফিতনা বাড়বে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম, তিনি হানাফি এলাকায় যখন গিয়েছিলেন, হানাফি মাসলাকের তরিকায় তিনি সালাত আদায় করেছিলেন। জোরে হবে না? তার মুরিদেরা বলেছিল, হুজুর আপনি যে তরিকায় নামাজ আদায় করেন এটা তো হানাফি তরিকায় নামাজ আদায় করলেন। বললেন, বাবা আমি যদি আমার স্টাইলে আমার তরিকায় নামাজ আদায় করতাম, এখানে হানাফি মাযহাবের সব মানুষ বাস করে, তাহলে সকালবেলা ফিতনা শুরু হয়ে যেত। ওনারটাও ঠিক আমারটাও ঠিক, হ্যাঁ চার ইমামের মাসালা ঠিক, তো এখানে আমি এসে ওনার মাসালাটা মেনে চললে আমার কোনো ক্ষতি হবে না, বরং ঝগড়া অশান্তি মনোমালিন্য থেকে এলাকার মানুষ বাঁচবে। এটা বড় জিনিস। সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমান মুসলমানকে যদি গালি দেয় সে ফাসিক হয়ে যাবে, আর একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি হত্যা করে সে কাফের হয়ে যাবে। সকালবেলা চায়ের দোকানে এক মুসলমান আর এক মুসলমানকে গালাগালি করে না? করে না? হাই রে হাই বাবা মার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাই নাচ যারা গায়, নাচ খা যারা আছেন, নাচ যারা গায় তাদেরকে অনেক বুঝে সুঝে গাইতে হবে। এমন ভাবে নাচ শরীফ পেশ করব যাতে সেটা ইসলামিক না হয়ে যায়, এমন ভাবে নাচ শরীফ তেলাওয়াত করব যাতে সেটা গান বাজনার সমতুল্য না হয়ে যায়। বিভিন্ন রকম মুখে মিউজিক দিচ্ছে, আছে না নাই? মুখেতে মিউজিক তৈরি করছে, আবার নারীরা মহিলারা আবার স্টেজে উঠে নাচ গাইছে, আছে না নাই? মহিলা শিল্পী মহিলা বক্তা বেরিয়েছে এখন, মহিলা শিল্পী মহিলা বক্তা স্টেজে বসে বসে ওয়াজ করছে, দেখবেন সোশ্যাল মিডিয়ায়। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। ভালো ভালো জিনিসগুলোকে সব নষ্ট করে ফেলবে, ভালো ভালো জিনিসগুলোকে সব নষ্ট করে ফেলবে। সেটা আমাদের মাঝখানে হচ্ছে। আমাদের ইসলাম খুব সুন্দর, আমাদের মতো কিছু মোল্লা মৌলবী বেরিয়ে ইসলামটাকে ধ্বংস করার চক্রান্ত করেছে। আজকে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, সকাল হলি চায়ের দোকানে বিতর্ক, ই বলে ওই হুজুরের কথা ঠিক, ও বলে ওই হুজুরের কথা ঠিক, আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এর জন্য আমরা বিপদের মধ্যে আছি, এর জন্য আমরা অশান্তির মধ্যে আছি। আজকে সারা পৃথিবীর মুসলমান আজকে বাবা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত। আজকে পৃথিবীর মুসলমানেরা এক মুসলমান বিপদে পড়লে পাশে দাঁড়ায় না, অথচ আমার নবী সারাটা জীবন বলেছেন, মুসলমান তোমরা একে অপরের সাহায্য করো। সারা পৃথিবীর মুসলমান একে অপরের ভাই। একটা বডির মতো কোন মুসলমান যদি কষ্ট পায়, সারা পৃথিবীর মুসলমান তারা যেন কষ্ট পায়। শরীরের একটা অংশ যদি কষ্ট পায়, সারা শরীরটা দেহটা যেমন কষ্ট পায়। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بأرض من الدنيا
মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, এখন আমরা তওবাতিল্লাহ করে আল্লাহর নবীর জান্নাতের বাগানে বসে আছি। এখন আমরা সবাই মুমিন হয়ে গেলাম, সকালবেলা গীবত শেখায়, চগলখড়ি, অশ্লীল কথা বলে আমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, এই রকম মুসিবত যখন আমাদের মাঝখানে আসবে, এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত যখন আসবে, আল্লাহর নবী বললেন বাড়ি থেকে কম বের হবে, বাড়ি থেকে কম বের হবে, বেশি বের হবে না। বাড়ি থেকে বের হলি গুনাহ, বের হলি ফিতনা। তুমি চায়ের দোকানে গিয়ে বসার উপায় নাই, চায়ের দোকানে গিয়ে বসার উপায় নাই। 10টা লোক এমন কথা বলবে, তোমার ইচ্ছা না গেলেও সেখানে একটা ছাই দিয়ে ফেলবে, দিদি ফিতনায় জড়িয়ে যাবে। বাড়ি থেকে কম বেরোবে, ইবাদত বন্দেগী বেশি করবে। আল্লাহর নবী বলে দিচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই রকম ফিতনার সময় যখন আসবেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহিদ। এরকম ফিতনা ফাসাদের সময় যখন আসবেন আমার উম্মতের মাঝখানে, তখন আমার উম্মত যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালোবাসেন, এই একটা সুন্নতকে যদি মহব্বত করেন, একটা সুন্নতকে যদি অন্তর থেকে ভালোবেসে পালন করেন, এই একটা সুন্নতের বিনিময়ে 100টা শহীদের সওয়াব ওই বান্দার নামাজ আমলে আল্লাহ লিখে দেবেন, দান করবে। বুঝতে পারছেন? সেই ফিতনা ফাসাদের সময় আমরা হাজিরা দিয়েছি বাবা মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। 950 বছরের ভিতরে বেশিরভাগ সময় আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার নবী নূহ, তুমি তোমার উম্মতদের আমার পথে দাওয়াত দাও, দ্বীনের কথা বলো, পাপ থেকে বাঁচতে বলো, নেকির পথে হেদায়েতের পথে চলতে বলো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। নূহ নবী 950 বছর হায়াত পেয়েছে। আমাদের হায়াত তো অনেক কম, কথা ঠিক না ভুল? যত বড়ই হুজুর হোক, পীর সাহেব হোক, মাওলানা সাহেব হোক, কাবা ঘরের ইমাম ছিল কালবানি। কালবানি কাবা ঘরের ইমাম। দেখবেন কালো চেহারার মানুষ, অনেকে বলছেন তিনি শুধু তারাবির ইমাম। যাই হোক, তারাবির হোক আর যাই হোক, কাবা ঘরের ইমামতি তো করেছে। কত বড় সৌভাগ্য! তিনি বলেন আমার মায়ের দোয়াতে আমি কাবার ইমাম হয়েছি। তিনি বলেছিলেন ছোটবেলায় খুব ডাক পেটেছিলাম, বজ্জাত ছিলাম, আমার মা দোয়া করতেন, আল্লাহ যেন তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দেয়। অন্য জনেরা বদদোয়া করলে অন্য কিছু করে, অন্য মায়েরা অন্য কিছু বলে,